হ্যালো ভিউয়ার্স, সবাইকে নীলাদ্রি লেক থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি নীলাদ্রি লেক সম্পর্কে দু একটি ইতিহাস বলে নিচ্ছি। এই নীলাদ্রি লেক সর্বপ্রথম শহীদ সিরাজ লেক নামে প্রচলন হয়ে আসে। এর পরবর্তীতে আস্তে আস্তে এটি নীলাদ্রি লেক নামে পরিচিত হয় এবং এই নীলাদ্রি লেক নামে এটি প্রচুরভাবে ভাইরাল হয়ে যায়, যার কারণে এখন আমাদের বাংলাদেশের মানুষ এই সুনামগঞ্জের এই নীলাদ্রি লেক নামে মানে ব্যাপকভাবে পরিচিত। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে নীলাদ্রি লেকটা একটা মায়া কাজ করে, খুব সুন্দর লাগে। ভিউয়ার্স, আমি এবার আপনাদেরকে এই নীলাদ্রি লেক সম্পর্কে একটু ইতিহাস জেনে নেই। 1940 সালে সর্বপ্রথম এই নীলাদ্রি লেক থেকে পাথরের উত্তোলন শুরু হয়। এর পরবর্তীতে 1947 সালে দেশ ভাগ হয়ে যাওয়ার পরে এই নীলাদ্রি লেক থেকে পাথর উত্তোলন বন্ধ হয়। ভিউয়ার্স, আমি আরেকটা তথ্য দিয়ে রাখি, এই লেকটি কিন্তু স্থানীয়দের কাছে পাথর কোয়ারি নামে পরিচিত। তো 1947 সালে দেশ ভাগ যখন হয়ে যায়, এই পাথর কোয়ারি থেকে পুরোপুরি পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। এর পরবর্তীতে 1960 সালে এই পাথর কোয়ারি থেকে আবার নতুন করে পাথর উত্তোলন শুরু হয়। ঠিক তার 6 বছর পরে এখানকার কর্তৃপক্ষ অর্থাৎ পাথর উত্তোলন কর্তৃপক্ষ যখন দেখে যে এই প্রকল্পটি থেকে লোকসান হচ্ছে, তখন তারা লোকসান দেখিয়ে এই প্রকল্প থেকে পাথর উত্তোলন বন্ধ করে দেয়। বন্ধুরা, আমি ব্যক্তিগতভাবে রিকমেন্ড করবো, আপনারা যখন এই নীলাদ্রি লেক আসবেন, নীলাদ্রি লেকটা আসে একটু সময় নিয়ে আসবেন, চেষ্টা করবেন হয়তো 2-1টা রাত্র এখানে থাকার জন্য। এখানে থাকার জন্য অনেক হোটেল রয়েছে। এখানে যদিও অ্যাভেলেবেল যানবাহন পাওয়া যায় না, কিন্তু এখানে প্রচুরভাবে আপনি এখানে গাড়ি পাবেন, মোটরসাইকেল পাবেন। মোটরসাইকেল অ্যাভেলেবেল পাওয়া যায়, এনি টাইম পাওয়া যায়। আপনারা এখানের ইতিহাস ঐতিহ্য দেখে নেবেন। আর বিশেষ করে এই যে সামনে দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা একটু, এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই যে টাঙ্গুয়ার হাওর রয়েছে। এই টাঙ্গুয়ার হাওর এখানে এসে এখানে অনেকেই বর্ষা মৌসুমে এখানে রাত্রি যাপন করে। তো ভিউয়ার্স, আপনারা বর্ষা মৌসুমে আসেন আর শুকনো মৌসুমে আসেন, হ্যাঁ, যেখানেই আসেন না কেন, আপনারা এখানে আসলে এই নীলাদ্রিতে বা এই ট্যাকের ঘাট, এর সামনে যে বাজারটা রয়েছে ট্যাকের ঘাট, আপনারা এখানে এসে একটু পর্যাপ্ত সময় নিয়ে আসেন। পর্যাপ্ত সময় নিয়ে আসলে আপনারা এখানে ইতিহাস ঐতিহ্যটা ভালো করে জানতে পারবেন। এবং এটা খুব একটা, আমি মানে আমার দৃষ্টিভঙ্গিতে এটা খুব সুন্দর কিছু ভিউ পয়েন্ট এখানে রয়েছে, যেটা আপনাকে মন কেড়ে নিবে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, বাই।